যদি সেই কলবে আমার দয়াল নবীর আহলে বাইতের মহব্বত না থাকে, কথা বলেন ঠিক কিনা, তাহলে ঈমান আসবে পরে। আহলে বাইতের মহব্বত হলো আগে। যেই কলবে আহলে বাইতের মহব্বত আছে সেই কলবে ঈমান যাবে। যেই কলবে আহলে বাইতের মহব্বত থাকে না সেই কলবে ঈমান যাবে না। মুস্তাদরাকে হাকিমের আরেকটি হাদিস, নবীজি বলেছেন, কোন ব্যক্তিকে যদি সুযোগ দেওয়া হয় আল্লাহর ঘরের দরজার সামনে নামাজ পড়ার, সেখানেই রোজা রাখার এবং সেখানে নামাজই সেখানকার রোজাদার সেখানেই যদি মৃত্যুবরণ করে, আর সেই রোজাদার সেই নামাজির কলবে যদি আমার দয়াল নবীর আহলে বাইতের প্রতি ঘৃণা এবং বিদ্বেষ থাকে, একদিকে আল্লাহর ঘরের সামনে নামাজ, আরেকদিকে আহলে বাইতের প্রতি ঘৃণা, একদিকে আল্লাহর ঘরের দরজার সামনে রোজা, আরেকদিকে আহলে বাইতের প্রতি বিদ্বেষ এবং ঘৃণা, দয়াল নবী বলেছেন সেই ব্যক্তি মৃত্যুর পরে তার ঠিকানা জান্নাত হবে না। নবীর আহলে বাইতের প্রতি ঘৃণা এবং বিদ্বেষের কারণে তার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা হাদিস দ্বারা কি বোঝা যায়? হুসাইনিয়ত হলো ঈমান, ইয়াজিদিয়ত হলো বেঈমান। বলেন ঠিক কিনা? আবার বলেন, হুসাইনিয়ত মানে, আওয়াজ দেন, হুসাইনিয়ত মানে হলো ঈমান আর ইয়াজিদিয়ত মানে হলো বেঈমান। আমি জানতে চাই বর্তমান পৃথিবীতে ইয়াজিদি আছে না নাই? কি বেঈমান রূপে আছে না ঈমানদার রূপে আছে? ঈমানদার রূপে আছে। দেখতে ঈমানদারই মনে হয়, ভিতরে ইয়াজিদি। আপনার ইউটিউব খুললে দেখবেন ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়াজিদকে নামাজি বলে, ইয়াজিদকে রোজাদার বলে, ইয়াজিদকে হাজী বলে, ইয়াজিদকে তাহাজ্জুদার বলে। আছে না নাই? আমার ভাইরা, যেই মুখে ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরে ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন বলার আগে নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের কথা একটু মনে করা দরকার আছে, মনে করা দরকার আছে। সেই জন্য বললাম, আজকের সমাজও ইয়াজিদিয়ত আছে, আজকের সমাজও হুসাইনিয়ত আছে। বরং যদি রেশিও হিসাব করি, হুসাইনিয়ত থেকে বর্তমান পৃথিবীতে ইয়াজিদিয়তের সংখ্যা, কথা বলেন, বেশি না? ইয়াজিদিয়তের সংখ্যা বেশি, কিন্তু হুসাইনিয়ত কখনো পরাজিত হবে না। হুসাইন শহীদ হয়েও কিয়ামত পর্যন্ত জীবন্ত, ইয়াজিদ বেঁচে থেকেও কিয়ামত পর্যন্ত মৃত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই 61 হিজরি থেকে ইয়াজিদিয়ত কখনো আপনার তারা থেমে থাকে নাই, সব সময় তারা ছিল, এখনো তারা আছে। কখনো খারিজি রূপে, কখনো সালাফি রূপে, কি বলেন ঠিক কিনা, কখনো আইসিস রূপে। এক এক জায়গায় আপনার মিশর যদি যান, সেখানে ইখওয়ানুল মুসলিমিন ব্রাদারহুড, ইসলামিক ব্রাদারহুড রূপে এক এক জায়গায় এক এক সময়ে তারা রূপ বদলাইয়া বদলাইয়া তারা তাদের অবস্থান জানান দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাংলাদেশে গত কিছুদিন থেকে, বাংলাদেশে গত কিছুদিন থেকে এই যে বিভিন্ন হক্কানি ওলিদের মাজারে আক্রমণ হচ্ছে, খেয়াল করবেন। আমার কথা শুনতেছেন আপনারা? আমি জানতে চাই, ইমাম হুসাইনের ভক্ত যারা, হুসাইনি মুসলমান যারা, তারা কখনো মাজারে আক্রমণ করবে? আওয়াজ দিয়ে বলতে হবে, আক্রমণ করবে। তাইলে তারা কারা? যারা বাবা শাহপরানের মাজারে আক্রমণ করেছে তারা কারা? যারা ঢাকার কুতুব হযরতে শাহ আলী বুগদাদির মাজারে আক্রমণ করেছে, আপনি তাদেরকে খুঁজলে পাবেন, ইনভেস্টিগেশন করলে পাবেন, তারা ভেতরে বাহিরে ও ইমাম হুসাইনের বিরুদ্ধে ইয়াজিদকে আমিরুল মুমিনিন মনে করে তারাই মাজার ভাঙে। যারা ইয়াজিদি তারাই আউলিয়া কেরামকে গালি দেয়, যারা ইয়াজিদি। কথা বলেন ঠিক কিনা?
প্রশ্ন হলো আমাদের দায়িত্ব কি? আমাদেরও দায়িত্ব আছে না নাই? এই সম্প্রতি গত কয়েকদিন থেকে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারকে নিয়ে আপনারা মিডিয়ায় কিছু সংবাদ দেখছেন না? কথা বলেন না বাজান? মিডিয়ায় কিছু সংবাদ দেখছেন, এগুলো কিন্তু উদ্দেশ্য ভালো না। মনে রাখতে হবে এগুলার উদ্দেশ্য ভালো না। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে ইসলাম প্রচার করেছে হুসাইনি যারা, তারা সারা পৃথিবীতে ইসলাম প্রচার করেছে হুসাইনিরা। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মাজার মিশরে আছে। মিশরের মানুষ যখন খুব ফ্রাস্ট্রেশনে ভুগে, খুব অ্যাংজাইটিতে পড়ে যায়, তখন মনের শান্তির জন্য যেই মাজারটা জিয়ারত করে, সেই মাজারটা হযরতে সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার। আমার ভাইরা, এই রকম পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার করেছে হুসাইনি মুসলমান যারা, আউলিয়া কেরাম যারা, তারা আর ইসলামকে নষ্ট করেছে, ইসলামকে ধ্বংস করেছে তথাকথিত, আমি যদি বলি তৌহিদি মুসলমানরা। কথাটা শুনতে একটু খারাপ লাগলেও আমার ভাইরা, তাওহীদ হলো ঈমানের মূল। ঈমানের প্রথম সিলেবাস তাওহীদ। কিন্তু তাওহীদি মুসলমান তাওহীদি স্লোগান দিয়ে যখন আল্লাহর নবীর শানে বেয়াদবি করে, যখন আউলিয়া কেরামের শানে বেয়াদবি করে, যখন আউলিয়া কেরামের বিরুদ্ধাচরণ করে, যখন ইয়াজিদের পক্ষ নেয়, তখন আমাদের বুঝতে বাকি নাই তাওহীদি মুসলমান মানে তারা যারা প্যারা নবীর সম্মান সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবং এটা বাস্তবিকভাবে প্রমাণিত, বাস্তবিকভাবে এটা প্রমাণিত। আমাদের সতর্ক থাকতে হবে। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। আমার ভাইরা, ইয়াজিদের থেকে, ইয়াজিদের আমল থেকেই বাতিল ফেরকা, বিশেষ করে সুন্নি মুসলমানের বিরুদ্ধে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে এক্সট্রিম অপতৎপরতা শুরু হয়েছে। ইতিহাস সাক্ষী দেয় প্রতি যুগে বাতিলরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নিয়েছে। এখনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে বাতিলরাই গ্রহণ করছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ সহ সারা পৃথিবীতে বাতিলরাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নিয়েছে। কিন্তু আল্লাহর কি বিধান? সুন্নি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুফিবাদী মুসলমান রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলেও আল্লাহর দয়া এবং মেহেরবানিতে এখনো তারা টিকে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই ইয়াজিদের আপনার আমল থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে খারিজিরা, রাফিজিরা, শিয়ারা, মুতাজিলারা, যত বাতিল ফিরকা আছে ৭৩ থেকে ৭২, কত ৭৩ থেকে ৭২, সব একটা। আমরা হলাম ৭৩-এর মধ্যে এক। একটু জোরে কর না, আর একটু জোরে, আঙ্গুল তুইলা কর। এই আঙ্গুল ৫টা তুলেন না, একটা তুলেন। আমরা ৭৩-এর মধ্যে আলহামদুলিল্লাহ বলেন না। আরে সুন্নি হইতো নসিব লাগে, হুসাইনি হইতে নসিব লাগে। যারা বদনসিব তারা হুসাইনি হতে পারে না, যারা বানসিব তারা ইয়াজিদি হয় না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য সুন্নি হইতে নসিব লাগে। আমরা ৭৩-এর মধ্যে এক, আমাদের বিপরীতে ৭২। ঘরে বসে থাকলে চলবে? চলবে না। সে কারণে আমার ভাইরা, অনলাইন অফলাইনে যারা আপনারা দেখছেন, মিডিয়ার কথা যদি বলি, মিডিয়ার মধ্যে এজিদিরা কিলবিল কিলবিল করছে, আর আমরা পেছনে পড়ে আছি। মাঠে ময়দানে সাংগঠনিকভাবে কিলবিল কিলবিল করছে, প্রশাসনের চারপাশে ঘিরে রেখেছে। এখনই যদি হুসাইনিরা জেগে না উঠে, তাদের দায়িত্ব পালনে এখনই যদি অগ্রণী ভূমিকা পালন না করে, তাহলে কিন্তু সামনে আমাদের অন্ধকার।
কথা বলেন ঠিক কিনা? আমাদের দায়িত্ব আমাদেরই পালন করতে হবে। ইমাম হুসাইন নিজের জীবন দিয়ে ইসলামকে জিন্দা করে গেছেন। খেয়াল করেন, একজন মরে গেছে, আরেকজন জীবিত হয়ে গেছে। ইমাম হুসাইন আপনার শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন। ইমাম হুসাইন জীবন দিয়ে ইসলামকে জীবিত করেছেন। এটা আমাদের জন্য শিক্ষা। ইমাম হুসাইন চাইলে হাতে হাত রেখে আপোষ করতে পারতেন। গরিব নওয়াজ যেভাবে বলেছিলেন, কি শাহ হুসাইন বাদশাহ হুসাইন तीन पनास हुसैन सरदार नदा दस्त दर दस्त यदीद हक्का के बिना ला इलाहा इल्लल्लाह हुसैन। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য শিক্ষা। বাতিলদের সাথে কখনো আপোষ করা যাবে? আওয়াজেন, কখনো আপোষ করা যাবে না। হোক সেটা খারিজি, হোক সেটা রাফিজি, হোক সেটা সালাফি, হোক সেটা মওদুদি, যারাই হোক তাদের সাথে সুন্নি মুসলমানের কোনো আপোষ চলতে পারে? বাকি আমাদের বসেও থাকা যাবে না, আমাদের বসেও থাকা যাবে না। আমার ভাইয়েরা, চট্টগ্রাম হলো সুন্নি মুসলমানদের জাগরণের জায়গা। এটা কইলে তো একটু খুশি হই আমরা, না? কিন্তু দায়িত্ব পালনের কথা যখন বলি, ওটা কিন্তু সত্য। কারণ এখানে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার মতো এই দক্ষিণ এশিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্যান্টনমেন্ট আছে। সুবহানাল্লাহ কইতেন না নাকি ঘরে গিয়ে বলবেন? দক্ষিণ এশিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাতের মার্কাজ ক্যান্টনমেন্ট আছে চট্টগ্রামের মধ্যে, জামিয়া আহমদিয়া সুন্নিয়া। কিন্তু বাকি যে 63 জেলা, সেই 63 জেলার খবর একটু আমাদের নিতে হবে। কথাগণ ঠিক কিনা? 63 জেলার মানুষ যারা গোমরা হয়ে যাচ্ছে, তাদের কাছে হকের বাণী পৌঁছানোর দায়িত্ব আমাদের আছে না নাই? আওয়াজের আছে না নাই? একবার সবাই প্রশ্ন করি নিজেকে যে আমি সেই দায়িত্ব কতটা পালন করেছি। নবীর সাহাবায়ে কেরাম মদিনা শরীফ থেকে সিরিয়ায় গিয়েছেন হকের বাণী নিয়ে, মদিনা শরীফ থেকে মিশর গিয়েছেন হকের বাণী নিয়ে, মদিনা শরীফ থেকে ইয়েমেন গিয়েছেন হকের বাণী নিয়ে। এক একটা দেশ থেকে আরেক দেশে সফর করেছেন, সেখানেই ছিলেন, সেখানে ইন্তেকাল করেছেন নবীর সাহাবায়ে কেরাম। আমরা যদি বাংলাদেশের 63 জেলার যদি খবর নিতে না পারি, তাইলে কিন্তু কপালে দুঃখ আছে। আমি সেই দায়িত্বের কথা বলছি, সেই দায়িত্ব পালন করার কথা বলছি। আমার ভাইয়েরা, বাংলাদেশের যত জনসংখ্যা আছে, প্রত্যেকটা জায়গায় আমাদের সুন্নি প্রতিষ্ঠান লাগবে, প্রত্যেকটা জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম লাগবে, প্রতিটা জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠন লাগবে, প্রতিটা জায়গায় নারে রিসালাতের স্লোগান থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবং সেই ব্যবস্থাটা আমাদেরই করতে হবে। আসমান থেকে মান্না সালোয়া তৈরি করা খাবার আসবে না। আমাদের খাবার আমাদেরকেই নিতে হবে, আমাদের ত্যাগ আমাদেরকেই করতে হবে। এটা হলো ইমাম হুসাইনের শিক্ষা। নবীর আওলাদ হিসাবে ইমাম হুসাইন যদি চাইতেন, তাহলে আরাম আয়েশে মদিনা শরীফ থাকতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আরাম চান নাই, ইসলামের জীবন চেয়েছেন। আরাম চান নাই, হকের বিজয় চেয়েছেন। আরাম চান নাই, নবীর দ্বীনের হেফাজত চেয়েছেন। এই যদি হুসাইনি শিক্ষা হয়, তাহলে সেই শিক্ষায় আমরা সবাই শিক্ষিত হতে রাজি আছি না নাই? আমার ভাইরা, কথা তো বেশি ব্যাখ্যা করা যাবে না, বেশি ব্যাখ্যা করা যাবে না। আমরা যারা ঢাকায় থাকি এবং যারা মিডিয়াতে কাজ করি, আমরা জানি, আমরা দেখি যে বাতিলরা যারা ইয়েজিদি, তারা কতভাবে মানুষকে বিভ্রান্ত করে, শুধুমাত্র পথভ্রষ্ট করে ইয়েজিদি মুসলমান বানানোর জন্য। এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন, বিভিন্ন রাষ্ট্র থেকে তাদেরকে প্রমোট করার জন্য শুধু কোটি নয়, হাজার হাজার কোটি টাকা তাদের কাছে আসে, শুধুমাত্র বাংলাদেশের সুফিবাদী মুসলমানদেরকে ইয়েজিদি মুসলমান বানানোর জন্য।
আমরা জানি সেগুলো আমরা জানি। আমার ভাইরা, সেই জায়গায় যেই সরকারি বাংলাদেশে এসেছে, যখন সেখানে দৃষ্টি দেয় তখন বাইতুল মোকাররমে আন্দোলন শুরু হয়। তাদের পকেটে যখন হাত দেওয়া হয়। কিন্তু আমার ভাইয়েরা মনে রাখবেন, আমরা যদি এই বিষয়গুলো আমরা যদি না বলি, আমাদের দায়িত্ব যদি পালন না করি, এভাবে এক সময় বাতিলটাকে মানুষ হক হিসাবে গ্রহণ করবে, এবং এটার জন্য কিন্তু আমরাই আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা ভাইয়েরা আমার? সেই কারণে আমার আজকের আহ্বান যে আসুন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগের শিক্ষা নিয়ে যেখানে যেখানে কাজ করা দরকার আমরা সেই কাজ করার প্রত্যয় গ্রহণ করি। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রতিটা গ্রামে গঞ্জে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাওয়াত নিয়ে যাই, হুসাইনিয়তের দাওয়াত নিয়ে যাই। কমপক্ষে প্রতিটা উপজেলায় একটা হইল সুন্নি মাদ্রাসা করার দরকার আছে। কথা বলেন, আছে না? প্রত্যেকটা উপজেলায় একটা করে সুন্নি মাদ্রাসা করা এখন সময়ের অপরিহার্য দাবি। আমার যদ্দূর মনে পড়ে, আমাদের পীরে বাঙ্গাল সাহেব শাহ হুজুর কেবলা ঢাকা কাদরিয়া মসজিদের মধ্যে একবার বক্তব্যের মধ্যে বলেছিলেন যে যদি টাকা পয়সা না থাকে, প্রয়োজনে সনের সান দিয়ে হলো মাদ্রাসা করা দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? সেই প্রয়োজনটা এখন এসে গেছে। প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা থানায় সুন্নি মাদ্রাসা দরকার। এক একটা মাদ্রাসা আমাদের পক্ষে কথা বলবে, হুসাইনিয়তের পক্ষে কথা বলবে, এবং এই কাজটা সবচেয়ে বেশি করতে পারবে আমার তরুণ আলেম সমাজ যারা তারা। আর আরেকটা কথা, যেহেতু অনলাইনে সারা বাংলাদেশে আওয়াজ যাচ্ছে, এখন আজ থেকে 20 বছর আগে বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় মাদ্রাসা করা যত কঠিন ছিল, এখন কিন্তু এত কঠিন না। একটা কারণ, আমি ঢাকায় থাকি আজকে 29 বছর। বাংলাদেশের সব জেলায় আমার ঘোরাফেরা আছে, আমার যাওয়া আসা আছে। আমার ভাইয়েরা, বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় এক বা একাধিক জামিয়ার ছাত্র আছে। প্রত্যেকটা জায়গায় সেই ছাত্ররা যারা আজকে আমার বক্তব্য শুনছেন, আমি সবাইকে আহ্বান জানাবো, প্রত্যেকটা উপজেলায় যারা জামিয়ার ছাত্র আছে, তারা যদি 10 জন 5 জন একত্রিত হয়ে উদ্যোগ গ্রহণ করে যে জামিয়ার আকীদা আদর্শের উপরে প্রত্যেক উপজেলায় এক একটা মাদ্রাসা করবে, আমি মনে করি জামিয়ার ছাত্রদের দ্বারাই এটা সম্ভব। এবং এটা যদি হয়, জামিয়ার ছাত্রদের মাধ্যমে যদি প্রতিটা উপজেলায় এক একটা মাদ্রাসা হয়, আগামী 10 বছরের ভিতরে বাংলাদেশে সুন্নিয়তের রেভলিউশন হবে ইনশাআল্লাহ। আপনারা কি বলেন? বিশ্বাস করেন আপনারা? এবং এটা খুবই সম্ভব। আমার ভাইয়েরা, যদি আপনার ক্যান্টনমেন্ট না থাকে, সোলজার আসবে কোথা থেকে? যুদ্ধ করবে কে? দিন কো বাঁচাও, সচ্চা আলেম তৈয়ার করো। ক্যান্টনমেন্ট তৈরি করার কথা বলেছেন, সোলজার তৈরি করার কথা বলেছেন। বাতিলদের মোকাবেলা করার জন্য গ্রামের চাষি পারবে না বাতিলকে মোকাবেলা করতে, ব্যবসায়ী পারবে না বাতিলকে মোকাবেলা করতে, অন্য পেশার লোকেরা বাতিলকে মোকাবেলা করতে পারবে না। বাতিলকে মোকাবেলা করার জন্য হক্কানি রব্বানি আলেম লাগবে, ভিতরে যার হুসাইনিয়ত থাকবে এইরকম আলেম লাগবে। সেই আলেম তৈরি করার জন্য জামিয়ার মতো প্রতিটা উপজেলায় আমাদের মাদ্রাসা চাই কি চাই না? চাই ইনশাআল্লাহ। আমার ভাইরা, এরপরে যে বিষয়টা আমাদের দেখা দরকার, সেটা হলো আমাদের মিডিয়ার মাধ্যমে ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত হকের বাণীগুলো প্রচার করা। কথা বলেন ঠিক কিনা? মিডিয়া এমন একটা জায়গায় এসেছে, মানুষ মিডিয়াতে বিভ্রান্ত হয় বেশি। ঠিক কিনা? এটা ইলেকট্রনিক্স মিডিয়া হোক, এটা সোশ্যাল মিডিয়ায় হোক, আমার বন্ধু
আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি 2003 সালে কাফেলা অনুষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন। তখন বাংলাদেশে টেলিভিশন ছিল মাত্র 3টা। আমরা যেতাম টেলিভিশনে, আমরা যখন বের হতাম তখন মানুষ আমাদের দিকে চাইয়া থাকতো, মনে হইতো যে আমরা বুঝি মঙ্গল গ্রহ থেকে নাজিল হইছি। আর এখন এক গাদা টেলিভিশন, প্রায় 100-র কাছাকাছি, এগুলা তো অনুমোদিত টেলিভিশন। আর ইউটিউব, ফেসবুক চ্যানেল যে কত হাজার লাখ আছে আল্লাহই জানে। কারা চালায় এগুলা, কি কন্টেন্ট সেখানে ইনপুট দিতেছে আমাদের অনেকের খবর নাই। যারা দিতেছে তারা জানে, যারা খাইতেছে তারাও জানে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা বুঝতেছেন আপনারা? আমার ভাইয়েরা, এটা হলো এখন প্রচারের গুরুত্বপূর্ণ মাধ্যম। এই জায়গায় যদি সুন্নি তরুণরা না আসে, আমি দেখতে পাচ্ছি প্রতিদিন হাজার হাজার সুফিবাদী মুসলমান মাযহাব ছেড়ে দিচ্ছে, তার তরিকত সব ছেড়ে দিচ্ছে সেই ইউটিউবের কন্টেন্ট দেখে বিভ্রান্ত হয়ে। এখন এই সময় সুন্নি তরুণ কন্টেন্ট ক্রিয়েটর যারা, আপনারা এগিয়ে আসুন, আপনারা অনলাইনে আসুন, প্রচার মিডিয়া আসুন, সোশ্যাল মিডিয়া আসুন, ইলেকট্রনিক মিডিয়া আসুন, আহলে সুন্নতকে বাঁচান, হুসাইনিয়তকে রক্ষা করুন। দরকার আছে না নাই? আমার ভাইরা, এই দুইটা জায়গা খুব বেশি গুরুত্বপূর্ণ। একটা হলো মাদ্রাসা করা, আরেকটা হলো মিডিয়ায় কাজ করা। এই দুই জায়গায় বেশি কাজ করতেছে ইয়েজিদিরা। আমাদেরও এই দুইটা জায়গায় খুব বেশি অংশগ্রহণ জরুরি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুন। সবাই বলুন আমিন।